কোনো মাহফিলে কেউ কাগজ দিবেন না। তো মুরব্বী দিছে, তারপরেও আমি বলে দিচ্ছি, কিন্তু এরপর থেকে কখনো আমাকে মাসালা মাহফিলে জিজ্ঞাসা করবেন না। আমার নাম যদিও মুফতি, অত বড় মানের মুফতি আমি না যে সব মাসালা দিতে পারি, এটা মাথায় রাখবেন। এক, দুই, উনি আমাকে একটা বিষয় জানতে চাইছে। হ্যাঁ, উনি জানতে চাইছে আমার বাড়ির নকশার মধ্যে যে জায়গা আছে তার হকটা কার, আমার না অন্য কারো। প্রথম কথা, নকশার মধ্যে যেহেতু আপনার জায়গা, তো আপনারই, এটা কথা দ্বারা বোঝা যায় আপনার বাড়ির নকশা তো আপনার। দ্বিতীয় কথা, যদি নকশা আপনার হয়েও আপনার মধ্যে যদি ওই জায়গা থাকে, কিন্তু আসলে যদি জায়গাটা অন্যের হয়, আবার বলছি, যদি নকশা আপনার মধ্যে আপনার জায়গা, এটা পাবেন আপনি কাগজ কলমে, কিন্তু আপনি যদি জেনে থাকেন এইটা আরেকজনের জায়গা। মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি অন্যের জায়গা নিজের জায়গার মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়, তার উপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দিতেই থাকে। হ্যাঁ, কয় ঘন্টা? 24 ঘন্টা। আরেকজনের জায়গা যদি নিজের কাছে নিয়ে লিখে রাখেন, ক্রয় সূত্রে এই জমির মালিক মুফতি আরিফ বিন হাবিব কবরাস। তো অন্যের জায়গা যদি আপনার নকশায় থাকে, এটা যদি আপনি জানেন এটা আপনার না, হ্যাঁ সত্যি যদি আপনার হয়ে থাকে তো আপনার, আর যদি আপনার না হয়ে থাকে, যদি এটা অন্যের হয়, তা আপনার উপরে কিন্তু অভিশাপ পড়তে থাকবে আল্লাহর। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। মূল কথা, জমিনটা আসলে যার মালিক সেই হবে। এটা যদি অন্য কোনো গুডিবাজি করা হয় তো গুনাহ হবে, আল্লাহর পক্ষ থেকে লানত হবে। তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুত তাকবীরাতাল উলা, কোন মুসলমান যদি প্রথম তাকবীরের সাথে 40 দিন টানা নামাজ পড়ে, কয়দিন? তো রমজানে তো মাশাআল্লাহ আমরা মাশাআল্লাহ সবাই মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু তাকবীর উলার সাথে যদি পড়তে পারেন, তাহলে রমজান 30, পরে 6, আগে 4, টানা 40 দিন যদি আপনি প্রথম তাকবীরের সাথে নামাজ পড়েন, কুতিবাত লাহু বারাআতান, আপনার জন্য 2টা মুক্তি লেখা হয়। বলেন কয়টা? 1 নাম্বার বারাআতুম মিনান নিফাক, মুনাফিকের খাতা থেকে আপনার নাম কেটে দেওয়া হয়। 2 নাম্বার বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে আপনার নামটা কেটে দেওয়া হয়। তাহলে 40 দিন টানা, এরপরে তার পড়েন না, মানে কি নাকি 40 দিনের একটা মানে ইয়া দিয়ে যাচ্ছি কেন? রমজানে তো মাশাআল্লাহ পড়েন, রমজান 30, আগে 4, পরে 6, তো এখন থেকে একটা শুরু করে দেন, প্রতিযোগিতা করেন, 5-6 বন্ধু মিলে আপনারা প্রতিযোগিতা করেন। মোবাইলে আপনাদের এই কথাটা হোক এখন থেকে, নামাজের 20 মিনিট আগে আপনারা 5 বন্ধু কথা বলবেন, কিরে জামাতে যাবি না? বাস আপনাদের এই প্রতিযোগিতা চলুক এখন থেকে, যে 40 দিন বন্ধু বন্ধুর মোবাইলে এই নিয়ে আলাপ হবে নামাজের 20 মিনিট আগে, এই নামাজে যাচ্ছস তো, আসতেছস তো, চল আমরা যাই। এরকম 10-15 বন্ধু আপনারা তৈরি হয়ে যান, যে 40 দিন আমরা প্রথম তাকবীরে ইনশাআল্লাহ নামাজ আদায় করব। কি ঠিক আছে না ইনশাল্লাহ? এই একটু আগে যে নামাজটা গেছে কোন নামাজ? আগামীকাল সকালে যে নামাজটা আসবে কোন নামাজ? ফজরের নামাজ। এশার নামাজ যারা জামাতে পড়ছেন আর ফজর যারা জামাতে পড়বেন ইনশাআল্লাহ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 1377 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে, ফাকা আন্নামা কামা নিসফাল লাইল, আপনারা আজকে যারা এশা জামাতে পড়ছেন, আপনি অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব, ঘুমায়াও সেই সওয়াব পাবেন। এরপরে উইঠা যদি ফজর জামাতে পড়েন, উইঠা যদি ফজরের নামাজ জামাতে পড়েন, নবীজি বলেন, ওমান সাল্লা সুবহা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে সারা রাত নামাজ করার সওয়াব পাবে। পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ আমরা আর কেউ কাজা করবো না, নামাজ ইনশাআল্লাহ পড়বো, জামাতের সাথে পড়বো। নামাজ পড়বো, বলেন কিসের সাথে পড়বো? জামাতের সাথে পড়বো। সহিহ বুখারী হাদিস নাম্বার 645, নবীজি বলেন, সালাতুল জামাআ তাফজুলু সালাতাল ফাজরি বি27 দারাজা, একা নামাজ পড়ার চাইতে কেউ যদি জামাতে নামাজ পড়ে, আল্লাহ তাকে 27 গুণ সওয়াব দান করে। কয় গুণ সওয়াব দান করে? 27 গুণ সওয়াব দান করে। যারা আমরা আজান শোনার পরেও মসজিদে যাই না, আপনাদের জন্য শুধু একটা হাদিস আমি শোনাইতে চাই। সহিহ মুসলিম শরীফ হাদিস, নাম মুসলিম শরীফের হাদিস। এই মুসলিম শরীফ আসছে, রিয়াজুস সলিহিন আসছে। রিয়াজুস সলিহিন এটা মুসলিম শরীফের যিনি ব্যাখ্যা লেখছে ইমাম নববী, তার কিতাব। হাদিস নাম্বার 1073 নম্বর হাদিস। এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে, অন্ধ সাহাবা নবীজিরা এসে কয়, হুজুর লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমারে মসজিদে এইভাবে ধরে ধরে আনার মতো কেউ নাই, হুজুর আমি কি বাসায় নামাজ পড়তে পারি? নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ তুমি বাসায় নামাজ পড়ো। ওই লোকটা নবীজির সামনে থেকে ফিরে গেছে। নবীজি বললেন, দা হয়ে এদিকে আসো, এদিকে আসো। ফিরা যখন রওনা করছে, এদিকে আসো। হাল তাসমাউন নিদা, বেলাল যখন আজান দেয়, আজান শুনুনি ঘর থেকে? কয় জি হুজুর আজান তো শুনি। কয় ফাজিব, তাহলে জামাতে আইসো। সুবহানাল্লাহ। অন্ধ সাহাবা, অন্ধ, আনার মতো কেউ নাই। নবীজি কয় আজান শুনুনি? কয় হ্যাঁ। কয় নামাজ আইসো। প্রথমে বলছেন আইসো না, ঘরেই বইরো।
নবীজি কয় আজান শোনো? কয় হ্যাঁ এসো। এখন বলেন, এখন তো মাইক, কে আজান শোনেন না? সবাই শুনুন। আল্লাহ আমাদের সকলকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আরেকটা হাদিসের শেষ অংশ শোনায় আমি হাদিস শেষ করব। সহিহ বুখারী হাদিস নাম্বার 657 নাম্বার হাদিস। কি হাদিসটা বলবো? নবীজি বলেন, আমার মন চায় লাকাদ হামামতু আন আমুরাল মুআজ্জিনা ফায়ুকিমা, আমার মন চায় মুয়াজ্জিন সাহেবরে বলি যে মুয়াজ্জিন সাহেব তুমি নামাজের তৈরি করো। সুম্মা আমুরা রাজুলান ইয়াউম্মান নাস, অতঃপর একজনরে বলবো যে তুমি ইমামতি করো। মুয়াজ্জিনকে বলবো তুমি আজান দাও, ইকামত দাও। আরেকজনকে বলবো তুমি ইমামতি করো। তো হুজুর আপনি কি করবেন? কয় সুম্মা আখুযু শু'লাম মিন নার, আমি আগুনের মশাল নিয়া ওই ব্যক্তিদের বাড়িতে যাব যেই ব্যক্তিরা নামাজের আজান শোনার পরেও ঘরে নামাজ পড়ে, নামাজ কিন্তু পড়ে, মসজিদে আসে না কোনো কারণ ছাড়া। ফাউহাররিকু আলা মান লা ইয়াখরুজু ইলাস সালাহ, আমি তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিতে চাই যারা আজান শোনার পরেও মসজিদে আসে না। হুজুর জ্বালান না কেন? কয় যদি নারী আর শিশু না থাকতো ওই ঘরে তো আমি জ্বালাই দিতাম সব ঘর। আজকে থেকে আজান শোনার পর আপনি চিন্তা করবেন যে ইন্না লিল্লাহ, আমার নবী যদি থাকতেন আর আমার এই ঘরের ব্যাপারে যদি আমার নবী জানতেন তো ঠিকই আমার নবী আমার ঘরে এসে আগুন জ্বালাই দিত। শুধু আমার বিবি আর আমার শিশুর কারণে নবী আগুন জ্বালাইতেন না। আপনি প্রত্যেকটা আজান শোনার পর এই হাদিসটা মনে করবেন যে আমার নবী আজান শোনার পর নামাজে না গেলে নবী আগুন জ্বালাই দিতে চাইতেন। এটা কত ভয়ঙ্কর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে থেকে জামাতের সাথে পুরুষরা যেন প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। মা বোনরা যেন আমরা সময়গুলা যেন একদম শেষ টাইমে গিয়ে নামাজ না হয়, বরং মা বোনরা ঘরে একদম টাইম মতো যেন নামাজগুলো আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রমজানকে কেন্দ্র করে 3টা বিষয় আপনাদের সামনে বললাম। 1 নাম্বার, মনে আসেনি, রমজান ছিদ্র হয় 2 জিনিস দিয়া, মিথ্যা কথা, গীবত। এই 2টা ভয় মুখের মাধ্যমে এই মুখকে আমরা হেফাজত করব। 2 নাম্বার, রমজান কেন্দ্র করে বড় গুনাহ ছোট গুনাহ থেকে আল্লাহর কাছে বানা চাবো। সবচেয়ে বড় গুনাহ শিরিক, সবচেয়ে ছোট গুনাহর ব্যাপারেও জানলাম। আরেকটা বিষয় জানছি, ইমানদার ছোট হোক গুনাহ বড় হোক এটাকে কিসের মতো মনে করবে? আর পাপাচার বান্দা ছোট হোক বড় হোক গুনারে তার কাছে কোনো ব্যাপার না, কিসের মতো মনে করবে? মাসি। 3 নাম্বার আমরা জানলাম, এই রমজানকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আমরা জামাতের সাথে সবাই চেষ্টা করব তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ আদায় করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম যা বললাম, আমার আগে যারা আলোচনা করেছে নিঃসন্দেহে আমার চেয়ে ভালো কথাগুলাই বলেছে। আমার মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের উপস্থিতি যে কথাগুলো আনছে, যতগুলা সঠিক কথা বের হয়েছে সব আল্লাহর পক্ষ থেকে, যা কিছু ভুলভ্রান্তি সব আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক কথাগুলা যেন আমরা সকলে পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।